আচ্ছা, তাহলে ওয়ালা আসরি সময়ের কসম বললাম, এখানে ওয়াওটা কসমের জন্য আসছে। আমরা পড়ছিলাম হরফে জারের মধ্যে একটা ওয়াও আছে, এই ওয়াওটা কোন সূরা শুরুতে আসলে তখন এটা কসমের জন্য ব্যবহৃত হয়েছে। ওয়াও এমনি হরফে জার, পরের অক্ষরকে জের দিবে, কিন্তু তার অর্থের মধ্যে শপথ বা কসমের অর্থ নেই। আর বলছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শপথ কেন খান, ওই যে জিনিসের শপথ খান ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হয়তো বা দুনিয়ার দিক দিয়ে হোক বা আখিরাতের দিক দিয়ে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। সেজন্য আল্লাহ তাআলা ওটা কসম খাচ্ছেন, এবং এই কসমটা এর কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষকে ওই জিনিসের গুরুত্ব বোঝাতে চাইছেন, এবং জিনিসটা দ্বারা এবং ওই জিনিসটা দ্বারা তারা মানুষ উপকৃত হয় সেদিকেও আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন। দ্বিতীয়ত কারণ হচ্ছে আরব সোসাইটিতে সাধারণত তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তার কথা বলতে হলে কসম খেয়ে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছেন, সেজন্য দিয়ে শুরু করতেছেন। আচ্ছা, এবার আসেন, তাহলে ওয়ালা আসরি অর্থ কি দাঁড়ালো? ওয়ালা আসরি অর্থ কি দাঁড়ালো? আসরের সময়ের কসম। সময়ের কসম। ওয়ালা আসরি সময়ের কসম। ইন্না সময়ের কসম। ইন্না নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়। আল ইনসানা আল মানুষ জাতি মানব জাতি। নিশ্চয় মানব জাতি। মানব জাতি লা মানে অবশ্যই, লা মানে কি? অবশ্যই। লা মানে অবশ্যই, আর ফি মানে মধ্যে, ফি পজিশন পরে আসছি, এই যে ফি, ফি মানে কি? মধ্যে। তাহলে লাফি অবশ্যই মধ্যে। কিসের মধ্যে? খুসরিন। খুসরিন মানে ক্ষতি। ক্ষতির মধ্যে। খুসরিন মানে কি? ক্ষতির মধ্যে। যে আসছে যেন অবশ্যই অর্থ দেবে, তাহলে ক্ষতির মধ্যে। লাফি খুসরিন অর্থ কি হবে? লাফি খুসরিন অর্থ কি হবে? ক্ষতির মধ্যে। অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে। অবশ্যই ক্ষতির মধ্যে। এবার অর্থ করতে হবে ওয়াল আসরি, নিশ্চয় মানব সময়ের জাতি। কসম। সময়ের কসম। সময়ের কসম। কালের সময়ের কসম, কসম। দিনের কসম। আসলে ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ নিশ্চয় মানব জাতি। লাফি রাফি হলে গিয়ে মধ্যে, অবশ্যই। মধ্যে আর অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে। মধ্যে। ফি খুসরিন, লা হলে গিয়ে মধ্যে, আর ফি হলে অবশ্যই। লাফি খুসরিন অসৃণ ক্ষতির ঋণ মধ্যে। মানে অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে। অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসরি, অবশ্যই আবার ওয়াল আসরি, ওয়াল আসরি সময়ের কসম। ওয়া ওয়া এবং এবং সময়ের শপথ। সময়ের কথা। কসম শপথ। ওয়াল আল আসরি সময়ের, আল আসরের সময়ের। ওয়াল আসরি ওয়াল আসরি শপথ শপথ সময়ের। সময়ের শপথ। সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই নিশ্চয়ই মানব জাতি। নিশ্চয়ই মানব জাতি। ইন্নার সাথে আর কিছু পড়ছিলাম, ইন্না আন্না কান্না, বলেন ইন্না আন্না কান্না। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাইটা লা। এ করে না স্যার? লাকিন্না। লাইতা লাকিন্না লা আল্লাহ, ইন্না আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। আচ্ছা, তাহলে আসেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা, ওয়াল আসরি শপথ সময়ের। সময়ের শপথ। ইনসানা ইন্নাল ইনসানা লেগে নিশ্চয়ই নিশ্চয়ই মানব জাতি। লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির মানব মধ্যে। জাতি অবশ্যই মানব জাতি অবশ্যই ক্ষতির মধ্যে আছে। লাফি অত অবশ্যই। লা লা হলো হচ্ছে মধ্যে, লা অবশ্যই, ফি হইছে মধ্যে, মধ্যে আর খুসরি ফি ক্ষতি। হইছে মধ্যে। অবশ্যই ফি অর্থ মধ্যে। ফি হইছে মধ্যে, লা হইছে অবশ্যই। ফি খুসরিন ক্ষতির খুশরিন ক্ষতির ক্ষতির। ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, তারপর ইল্লা ইল্লা ব্যতীত। ব্যতীত ব্যতীত বা বা ছাড়া। ছাড়া। ছাড়া, উইদাউট। ইল্লা আল্লাযীনা
আল্লাযিনা যারা, যারা, যারা। ইল্লাল্লাযিনা ইল্লাল্লাযিনা লাযিনা যারা ব্যতীত, ব্যতীত। ছাড়া, বা যারা ইল্লা ছাড়া, ব্যতীত, তাদের ছাড়া, যাদের, আল্লাযিনা যাদের বা যারা, হুম। ঠিক আছে? ইল্লা মানে কি? ছাড়া, ব্যতীত, আল্লাযিনা যারা আমানু তারা ঈমান ঈমান আমানু হচ্ছে যারা আনবে, তারা ঈমান ঈমান আনবে। এনেছে, এনেছে। সে যারা ঈমান এনেছে, ওয়া আমিলু এবং আমল আমল ওয়া করে। আমিলু ওয়া হচ্ছে এবং আমিলু হচ্ছে আমল তারা, তারা আমিলু করেছে। আমল করেছে। হালকারি আমিলু আমল করেছে। আমানু তারা তারা বিশ্বাস আমল করে। করেছে, আর আমিলু যারা আমল করেছে, কর্ম করেছে, ঠিক আছে? যারা কি করেছে? আমল করেছে, আর আর বা কর্ম করেছে। আর সলিহাত, এটা সলিহাত, হাত সলি আলিফ কর্ম। পরে গিয়ে আলিফ লম্বাতে আসছে বহুবচনের জন্য, কি আসছে এখানে? গুলতা পরে গিয়ে সলিহাতুন ছিল, এখানে গুলতা ছিল, এখানে ও সলিহাতুন ছিল, ঠিক ও, আছে? এই জন্য এখানে আপনার ওই যে উপরে ইয়াটা আসছে, আর জি উপরে। জি। আচ্ছা, খেয়াল করেন তাহলে, আমানু যারা ঈমান আনছে, আমিলু যারা যারা কর্ম করেছে, কি কর্ম? as-সলিহাত। বলছিলাম সৎকর্ম। শব্দের বহুবচন সবসময় কি দিয়ে হয়? গুলতা যুক্ত শব্দের বহুবচন স্যার সবসময় কি? কাইতে আসছে কথাটা শুনিনি, আবার বলেন। গুলতা যুক্ত শব্দের বহুবচন সবসময় কি দিয়ে হয়? ও স্যার নেট কেমন ডিস্টার্ব করে তো? সবাই ডিস্টার্ব করতেছে? যে আপনার কথা একটু ভেঙে আসে। আলিফ লম্বা তাও হ্যাঁ, স্যার এখানে সমস্যা। স্যার কথাটা মাঝে মাঝে না কেটে আসে, এর জন্য শুনতে পাই না। বুঝতে পারিনি। তো যে সবার কাছে কি কেটে কেটে আসতেছে? জি জি। জি জি। আচ্ছা, খেয়াল করেন, ইল্লা ব্যতীত বা ছাড়া, ইল্লা ব্যতীত, আল্লাযীনা যারা আল্লাহ যারা বা যাদের আমানু ঈমান আমানু এনেছে। ঈমান এনেছে, তারা ঈমান এনেছে, ওয়া আমিলু ঈমান ওয়া আমিলু এবং আমল এবং করেছে। এবং আমল আমল করেছে, করেছে। as-সলিহাত। সৎ কর্ম। সৎ কাজ, সৎ কাজ। দিনারি এটা ছিল কি? এটা সলিহাতুনের বহুবচন। সলিহাতুন কিসের বহুবচন? সলিহাত, শব্দের বহুবচন কি দিয়ে হয়? আলিফ লম্বা তা আলিফ গুলতা যুক্ত শব্দের বহুবচন কি দিয়ে হয়? আলিফ লম্বা তাল দিয়ে, গোলটা ফেলে দিয়ে আলিফ লম্বা তা। তা ফেলে দিয়ে আলিফ লম্বা যোগ করতে হবে, তাহলে কি হবে? বহুবচন হয়ে যাবে। সলিহাতিন শোনা যাচ্ছে না উস্তাদজি। জি, একটা মিনিট। শব্দটা কি? সলিহাতুন, ঠিক আছে? এই সলিহাতুনের বহুবচন সলিহাতুন। এখানে গুলতা যুক্ত শব্দ, গুলতা যুক্ত শব্দের বহুবচন সবসময় কি হবে? গোলটা ফেলে দিয়ে আলিফ লম্বা তা হবে। গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বা যোগ করতে হবে, তাহলে সলিহাতুন ছিল এখানে। কেন মানে বহুবচন
মানে কেন হলো? নিয়ম এটা যে গোলতাযুক্ত শব্দের বহুবচন সবসময় হ্যাঁ, আলিফ নিয়মটা তো ঠিক আছে, কিন্তু মানে এখানে গোলটা কেন ফেলে দিতে হলো বহুবচন করার জন্য? বহুবচন কি মানে কিসের জন্য বহুবচন হইলো এখানে? সৎকর্ম, সৎকর্মের। সৎকর্ম তো এটা আপা একজন করে না। অনেকে মিলে করে সেজন্য। আচ্ছা, সৎকর্ম আল্লাহ তার আরবি কি হবে? যারা সৎকর্ম আসছে আরবি কি হবে? সৎকর্ম সলিহা, সলিহাতুন। এই তো বহুবচন না কেন করে? স্যার, ওই আপা জানতে চাই যে বহু বচনটা কেন হলো, এটা জানতে চাই আপা। ও আমিরও বহুবচন, বহুবচন শব্দ, মানুষ বহুবচন শব্দ। এটা মানুষ তো একজনকে সম্বোধন করতেছে না, আল্লাহ সবাইকে সম্বোধন করতেছে। আল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাযীনা আসছে খেয়াল করেন, আল্লাহ কি বলছে? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে আছে। তাহলে হ্যাঁ, একজন ক্ষতির মধ্যে না দুইজন ক্ষতির মধ্যে? অনেক সব মানুষ ক্ষতির হ্যাঁ, মধ্যে। সমস্ত সকলে। মানুষ। সকল মানুষ। তাহলে এক বহুবচন শব্দ। তাহলে কি আসছে? বহুবচন শব্দ আসছে। আর যে কারণে এখানে কি আসছে? যারা এই কাজ করবে, তারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। তাহলে একজন আর দুইজন না, যারাই করবে, তাহলে বহুবচন শব্দ ব্যবহার করতে হবে। অনেকেই। তাহলে ইল্লাল্লাযীনা, ব্যতীত, যারা ইন্নাল্লাযীনা, ব্যতীত, ইল্লা ব্যতীত, যারা ব্যতীত আল্লাযীনা যারা যারা ঈমান ব্যতীত। এনেছে, তারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্ম করেছে। এবং এবং আহ, সৎকর্ম করেছে। ঈমান আমিলু, এনেছে যারা এবং সৎ আমল করেছে। সৎ আমল করেছে, সৎ আমল করেছে। সালিহা মারফু অবস্থায় কি হবে? মুত্তাযুক্ত শব্দের বহুবচন পেশের অবস্থায় আলিফ লম্বাতা পেশ হবে, সলিহাতুন। আর জবর এবং জের অবস্থায় কি হবে? আলিফ লম্বাতা জের হবে, সলিহাতিন, হাতিন সলিহাতিন, সৎকর্ম। সলিহাতিন। কথা বুঝে আসছে? জি জি স্যার। তাহলে অর্থ করতে হবে এখানে ওয়াল আসরি, সময়ের সময়ের শপথ, শপথ। শপথ, সময়ের কসম। ইন্না নিশ্চয়ই আল ইনসানা, মানব জাতি মানব জাতি, মানে সকল মানুষ। আল আসছে না, আলটাকে বহুবচনের জন্য আসছে, সমস্ত সকল, মানুষ আসছে। ইন্নাল সকল ইনসানা, ইন্নাল নিশ্চয়ই ইনসানা মানব জাতি নিশ্চয় সকল মানব জাতি সকল মানব লাফি জাতি লাফি খুসরিন, অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে অবশ্যই ক্ষতির মধ্যে, অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ইল্লা ব্যতীত, যারা আল্লাযীনা ব্যতীত, আমানু, যারা তাদের ঈমান এনেছে যারা ঈমান এনেছে ওয়া তারা আমিলুস ব্যতীত সলিহাত, এবং এবং সৎকর্ম সৎ করেছে কাজ করেছে, সৎ আমল করেছে। এবং সৎ আমল করেছে, তারা ব্যতীত। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা কি আচ্ছা, নয়? তারা তারা ক্ষতির ব্যতীত মধ্যে নয়। তারা কোথায় নেই? তারা ক্ষতির মধ্যে নেই। ক্ষতির মধ্যে নেই। আচ্ছা, খেয়াল করেন। এবং আরো দুই প্রকার মানুষ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হলো কি এবং তাওয়াসাউ উপদেশ, শব্দটা হলো উপদেশ, ওসিয়ত, অথবা ওসিয়ত থেকে এসেছে উপদেশ। পারবে 6 নম্বর ফর্ম, তাওয়াসাউ। উপদেশ দাও, তাওয়াসাউ 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 বহুবচন শব্দ এটা, ঠিক আছে? হ্যাঁ, তাওয়াসাউ তারা উপদেশ দেয় বা কি করে? ওসিয়ত করে। তাওয়াসাউ কি? তারা তবে যারা ওসিয়ত করে এবং উপদেশ দেয়। তাওয়াসাউ অর্থ কি? যারা উপদেশ দেয়, উপদেশ বা তারা ওসিয়ত করে বা উপদেশ দেয়। তাওয়া তারা ওসিয়ত করে বা উপদেশ দেয়। কিসের? জি, ওসিয়তের আর কোনো শুধু ওসিয়তের আর তো কোনো মিনিং থাকতে পারে কি মানে
ওসিয়তের অর্থ উপদেশ দেওয়া, ওসিয়ত দেওয়া, ওসিয়ত করা। বায়াত করাও বলা যেত আর কিছু বুঝলাম না। বায়াত বয়াকার বা অন্তস্তকার বায়াত, জি বায়াত করতে পারেন, এখানে ভাব অর্থ, ওয়ার্ডের অর্থ হবে না, ওয়ার্ডের অর্থ হলো ওসিয়ত থেকে আসছে এটা। ওইটাই তো জানতে হচ্ছে আমার। জানলে জি। বলতে হবে। কমিটমেন্ট করে এই অর্থ আসতে পারবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং কি করে, তারা ওসিয়ত করে, উপদেশ তারা দেয়, সত্যের কমিটমেন্ট করে উপদেশ বিল দেয়। হাক্কি, সত্য এবং সত্য ন্যায়ের বা উপর, ন্যায় উপদেশ দেয়। ন্যায়ের বা হকের পক্ষে থাকার ওসিয়ত করে। তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর পরস্পরকে ওসিয়ত করে বিল হাক্কি, সত্যের উপর টিকে থাকার জন্য। ঠিক আছে, বিল হাক্কি মানে কি, সত্যের উপর থাকার জন্য ওসিয়ত করে। তাওয়াসাউ বিল হাক্কি অর্থ বলেন, পরস্পর পরস্পরকে ন্যায় বা সত্য হকের ন্যায়ের অর্থাৎ উপদেশ বা ওসিয়ত দেয় পরস্পর এবং পরস্পরকে ওয়াতা এবং তাওয়া এবং একে তাওয়া অপরকে দেয়। সত্যের বিল বি অর্থ সাথে, বিল বি এখানে বি সাথে হবে, জি, বিল সত্য, থাকতে সত্যের সত্যের সাথে থাকার ওসিয়ত করে। সাথে সত্যের সাথে সত্যের মধ্যে থাকা, তাওয়াসাউ সত্যের বিল উপর সত্যের সাথে থাকার ওসিয়ত করে। সাথে বিল সাথে সত্যের সত্যের তাওয়াসাউ সাথে বিল যারা থাকে তাদেরকে ওসিয়ত করে, বা পরস্পর হকের পরস্পর সাথে থাকার উপদেশ দেয়। ওসিয়ত করে। ওয়া তাওয়াসাউ, যারা পরস্পর পরস্পরকে ওসিয়ত করে বিল হাক্কি, হকের সাথে থাকার। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পর ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, পরস্পর ধৈর্য, সবর ও সহনশীলতা। ধৈর্য বা সবর করার কি, আবার সবর, ওয়াতাওয়া চাও ধৈর্যের সাথে উপদেশ দেয়। উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ-বিস-সাবরি, ধৈর্যের সাথে ধৈর্য, ধৈর্যের সাথে পরস্পর পরস্পর উপদেশ দেয়। হ্যাঁ, তাওয়াসাউ শব্দ তো পরস্পর পরস্পরকে ওসিয়ত দেওয়া, ওসিয়ত করা, বা পরস্পর পরস্পরকে উপদেশ দেওয়া, বা পরস্পর পরস্পরের সাথে কমিটমেন্ট করা, সত্যের উপর টিকে থাকা, বিশ্বব্রী ধৈর্যের সাথে, বি অর্থ সাথে, করে। ধৈর্যের সাথে। জি, এই হলো অর্থ। তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। জি, এবার অর্থ করেন, আমি বলবো, তারপর আপনার বাংলা বলবেন শুধু। ওয়ালা আসরি সময়ের শপথ শপথ, আল ইনসানা নিশ্চয়ই মানব জাতি লাফি মানুষ জাতি নিশ্চয়ই মানব জাতির অবশ্যই মধ্যে, ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ, সমস্ত মানুষ লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির মধ্যে, ক্ষতির লাফি অবশ্যই মধ্যে, ক্ষতির মধ্যে, অবশ্যই অবশ্যই মধ্যে, ক্ষতির মধ্যে রয়েছে। লাফি খুসরিন, অবশ্যই অবশ্যই ক্ষতির ক্ষতির মধ্যে রয়েছে, নাফি মধ্যে, অবশ্যই মধ্যে, খুশরি ক্ষতির মধ্যে, ইল্লা ছাড়া ব্যতীত ছাড়া ব্যতীত, আল্লাযীনা শুনছি না স্যার, কিছুই শুনছি না, কি আমার সমস্যা কিনা জানি না। তাদের মধ্যে আল্লাহ যারা আল্লাযীনা যারা আমানু ঈমান তারা এনেছে, ব্যতীত। আমানু আল্লাহ ছাড়া, আল্লাহ যারা সালিহাত, আমিলু যারা সলিহাত এবং সলিহাত সৎ আমল যারা আমল করেছে, করেছে এবং আমেল নেক করে, আমল করেছে, আমল করে সলিহাত সৎকর্মের, এবং সৎ আমল সৎকর্মের, করে, যারা সৎ আমল করে, সৎ আমল যারা করে, নেক আমল, সৎকর্মের সৎ আমল করে, যারা সৎ কর্ম করে অথবা সৎ আমল করে। সৎ কর্ম বা সৎ আমল, করে বা সৎ আমল করে। আমল করে। জি, রনু আপা কি শুনতে পাচ্ছেন না? মাঝে মাঝে আপনার হুজুর আপনার কথাগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে, বুঝা যাচ্ছে না। কন্টিনিউ আমার আওয়াজ খারাপ নাকি বলেন তো? না, না, মাঝে না, মধ্যে না, আপনি অনেক দূরে দাঁড়ায় কথা আমরা বলছেন। তো শুনতে পাই, মাঝে মধ্যে হয়তো একটু যদি কখনো লাগাতার আমরা সমস্যা, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরাও শুনতে পাচ্ছি। নেট সমস্যা কেন হতে পারে, বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে অথবা মাঝে মাঝে আর কি ভেঙে আসে, কিন্তু ঠিক আছে। আবহাওয়া অনেক খারাপ তো এই কারণে। হ্যাঁ, তাহলে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ব্যতীত যারা 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 ঈমান এনেছে, সমস্ত মানুষ ক্ষতি হবে, তারা তবে ছাড়া
তাদের ব্যতীত যারা যারা ঈমান এনেছে ঈমান এনেছে আমিলুস সলিহাত করেছে এবং সৎকর্ম করেছে وعملوا الصالحات আমিলুস ওয়াতাওয়াসাউ বিল সলিহাত হাক্কি, আমানু এটাও ওয়াতাওয়াসাউ বিল বহুবচন হক তাই না উস্তাদি? আমানু এটাও তো বহুবচন। আরবিরা ফালা ফালা আমিলু এটাও বহুবচন। আচ্ছা, আমি যেটা বলি সেটা না বলে নিজের পক্ষ থেকে বললে হবে না। সবাই একটু খেয়াল করেন, আমি যেটা বলি সেটা খেয়াল করেন। আসেন, ইল্লা অর্থ বলেন সবাই। ইল্লা ইল্লা মানে ব্যতীত, ছাড়া আল্লাহ ব্যতীত, ছাড়া আল্লাযী যারা যারা আমানু, ঈমান ঈমান এনেছে যারা একজন ঈমান এনেছে প্রতিদিন ক্লাস তাদের ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা এবং আমল করে, আমল যারা করেছে, আমল এবং যারা করে আমল করেছে সৎকর্ম ম্যাক্সিমাম টাইম আরম্ভ করেছে, এবং সৎ আমল করেছে। সৎ আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল নেটে যদি হাক্কি, এরকম করে কোনো ক্লাস করে আরাম আছে ওয়াতাওয়া এবং না পরস্পর প্রতিদিন তো ন্যায় পরস্পরকে উপদেশ উপদেশ দেয় দেয় ন্যায়। দেয়। আচ্ছা রনু আব্বা, রনু আব্বা শুনতে পাচ্ছেন? আপা আওয়াজ পাচ্ছি না একবার। ওনার ওখানেও নেটের সমস্যা আছে, এই জন্য মানে ওনার অত বেশি সমস্যা হইতেছে। থাকেন, নতুন নেটের সমস্যা হওয়ার কথা না। রনু আব্বা শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন না? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি পাচ্ছি আচ্ছা খেয়াল করেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তো ওয়াতাওয়া এবং পরস্পর পরস্পর ন্যায়ের উপদেশ বা উপদেশ দেয়, উপদেশ দেয়। ন্যায়ের উপদেশ পরস্পর দেয়। পরস্পরকে হকের বা সত্যের উপদেশ ওয়াতাওয়াসাউ দেয় বিল হাক্কি, যারা ওয়াতাওয়াসাউ সত্য বিল ন্যায়ের হাক্কি পরস্পরকে উপদেশ দেয়। উপদেশ দেয় বা বিল ওসিয়ত হাক্কে সত্যের পথে, সত্যের সাথে। সত্যের পথ এর সাথে সাথে উপদেশ দেয় দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পর পরস্পরকে সবরি এবং ধৈর্যের মধ্যে থাকার উপদেশ দেয় পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। পরস্পর পরস্পরকে ধৈর্যের সাথে থাকার ধৈর্যের উপদেশ ধৈর্যের সাথে উপদেশ দেয়। সাথে উপদেশ দেয়। থাকার পরামর্শ দেয় হুম। বা কমিটমেন্ট করে, ঠিক আছে, বা ওয়াদাবদ্ধ হয় যে হ্যাঁ ঠিক আছে, তাকে ওয়াদা দেয় যে তুমি এরকম উপদেশ দেয়। এবার আপনার অর্থ বলবেন, আমি শুনবো। বলেন দেখি, যারা পড়েননি পড়েন তো, যারা এই পর্যন্ত পড়েননি, পড়া শোনাননি, তারা পড়বেন। জি সবাস। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়, আল ইনসানা সকল মানুষ, লাফি খুসরে অবশ্যই, লাফি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, খুসরে ক্ষতি, লাফি খুসরে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা ছাড়া বা ব্যতীত, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, তারা ব্যতীত, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলু এবং আমল করেছে বা কর্ম করেছে, as-সলিহাতি সৎকর্ম, ওয়া তাওয়াসাউ পরস্পর পরস্পরকে উপদেশ দেয়, বিল হাক্কে সত্য বা ন্যায়ের সাথে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ পরস্পর পরস্পরকে উপদেশ দেয়, বিস সবর ধৈর্যের সাথে। আরেকজন আসেন। আরেকজন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর শপথ, আসরের শপথ। ইন্না, ইন্না অর্থ অবশ্যই। ইন্নাল ইনসানা মানুষ, মানুষ লাফি অবশ্যই মধ্যে, ক্ষতির অর্থ ক্ষতির মধ্যে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা
ইল্লা অর্থ যারা, ইল্লাল্লাযিনা অর্থ ছাড়া ব্যতীত। তারা ছাড়া, হ্যাঁ, ইল্লাল্লাযিনা ছাড়া, যারা ছাড়া, আমানু ঈমান এনেছে, তারা ছাড়া, যারা ঈমান এনেছে তারা ছাড়া, ওয়া আমেলু, ওয়া অর্থ এবং আমেলু মানে কর্ম, সৎকর্ম, আমেলু মানে আমল করেছে, সলিহাতি সৎকর্মের, এবং যারা সৎকর্মের আমল করেছে তারা, ওয়া এবং তাওয়া পরস্পর, ওয়া তাওয়া স, অথবা স এবং পরস্পর পরস্পরকে উপদেশ দিয়েছে, পিল হাক্কে, বি অর্থ সাথে, হাক্কে অর্থ সত্যের সাথে, এবং যারা সত্যের সাথে পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া এবং তাওয়া সাও, আবার এবং তাওয়া সাও অর্থ পরস্পর পরস্পরকে বিশ্বব্রি, ধৈর্য, বি অর্থ সাথে, সব্রি অর্থ ধৈর্যের, ধৈর্যের সাথে পরস্পর পরস্পরকে উপদেশ দিয়েছে। আরেকজন আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানব জাতি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পর পরস্পরকে হকের সাথে এবং সবরের সাথে থাকার উপদেশ দেয়। হয়েছে। আরেকজন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম। রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের শপথ, ইন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি অবশ্যই ক্ষতির মধ্যে আছে, ইল্লাল ইল্লা ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমল করেছে, সলিহাত মানে সে সত্য, সৎ, যারা সৎকর্ম, সৎ কাজ। সৎকর্মের আমল করেছে, ওয়াতাওয়া সবিল হক, এবং ওয়াতাওয়া যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এবং অথবা সবিল সবের, এবং পরস্পরকে সবরের মানে সবরের বাংলা, খবরের সাথে উপদেশ হ্যাঁ, দেয়। সবরের উপদেশ দেয়। পরস্পরকে উপদেশ দেয়। আরেকজন আসেন। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসানা মানব জাতি, তাহলে আমাদের এখানে যারা ইন্নাল ইনসান লাফি, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, খুশি মানে ক্ষতির মধ্যে, যারা ব্যতীত নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। লাযীনা আমানু, ইল্লা মানে ব্যতীত, লাযীনা যারা, যারা ব্যতীত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, সৎকর্ম এবং সৎকর্ম করে, সলিহাতি না, যারা আমল করে, সলিহাতি এবং সৎকর্ম, নিশ্চয় যারা ব্যতীত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ, সত্যের, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমানের সাথে, তাহলে সত্যের এবং সত্যের সাথে উপদেশ দেয়, বিল হক, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বি মানে ওয়া তাওয়াসাউ বি, এবং বি সাথে, ধৈর্যের সাথে, এবং ধৈর্যের সাথে উপদেশ দেয়। জি।
এবার আসেন তাহলে আমরা গ্রামারটা করি। এটা আগামী ক্লাসে সবাই শিখে আসবেন। আর আমরা গত ক্লাসে বার পড়েছিলাম ফেলে মাদি। স্যার মাদি, হ্যাঁ, স্যার আমি একটা জিজ্ঞেস করতেছি, জিজ্ঞেস করবো যে আমরা যে হরফে জার গুলা মুখস্থ করলাম একটু ছন্দ টাইপের, যেমন ওই যে বাওতা কাফলাম এইভাবে, তাই না? তো ওইভাবে মুখস্থ করা যেমন ইজি লাগছে, যে এখন যেভাবে যে হরফুল আদ গুলা দিলেন আপনি, যে ওয়া, ওই যে ইন্না আন্না কান্না লাইতে, এগুলা একটু মুখস্থ করতে ডিফিকাল্ট লাগে। এটা কি আরো ইজি ভাবে মুখস্থ করার কোনো ওয়ে আছে? এটা জি আসলে কি হরফে যারা আমরা যেটা মুখস্থ করেছিলাম কবিতার আকারে, জি বাওতা কাফলা হ্যাঁ মুসফালা, হ্যাঁ মিনা রাফিআনা লাহা তাইলা, এইটাই জি, ওটা ওইভাবে করাতে স্যার খুব ইজি ভাবে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এগুলো হয়েছে মুখস্থ হয় না তা না, মানে বাইরে আটকে আটকে যায়। শুনেন কথা শুনুন, এইটাই হচ্ছে মূলত হরফে যার, আর কোনো হরফে যার নাই। আর ওখানে আমরা যে আরেকটা শিখেছি, যেমন ধরেন এর সাথে একটা হরফে যার যেগুলো আমরা শিখেছি, এই যে হরফে যার, এগুলোর মধ্যে অনেকগুলো হরফে যার না, বুঝতে পেরেছেন? যেমন হাসা, ফলা, বুঝতে পেরেছেন? অনেকগুলো কি হাসা হরফে যার, আদা হরফে যার, অনেকগুলো হয়। যেমন ধরেন অবলা, বাদা, তারপরে রুব্বা, আমামা, খলফা, তারপরে স্যার শোনা যাচ্ছে না। সবার শোনা যায়, আমরা তো শুনতেছি, নেটে বলতে আপা পারছি প্রবলেম আমরা স্যার। না আপা এবার এতক্ষণ আমরা তো শুনতে পাচ্ছি, বুঝছেন? এতক্ষণ তো ভালোই শোনা গেছে, এখন আবার শোনা যাচ্ছে কম। এটা ওই যে আপনার এক না একবার না এক আমরা একজনের শুনতে মতো পাচ্ছি। প্রণববা জি প্রবলেম স্যার, নাই খুব একটা। শুনতে পাচ্ছেন? জি, জি স্যার আমি শোনা শুনতে যায়। পাচ্ছি, জি। আচ্ছা, খেয়াল করেন। তাহলে কে শুনতে পাচ্ছেন না এতক্ষণ বললেন? আমি শুনতে পাচ্ছি না ওস্তাদ জি, সরি। আমি বুঝতেছি না আবার কেন শুনতে পাচ্ছি লিবনে আবার ঢোকেন, লিবনে ঢোকেন আবার। না। না এতক্ষণ তো ভালোই শুনতেছি, আমার তো কোনো প্রবলেম ছিল না, আমার কোনো আচ্ছা প্রবলেম নাই। আচ্ছা, খেয়াল করেন। বলছিলাম যে এগুলো যে আছে কিনা, এগুলো সবই হরফে jar না। মাঝখানে যে ফাওকা, তাহতা, আমামা, খলফা, ওরা, এগুলো হরফে jar না, এগুলো অন্য অক্ষর এগুলা। তবে এখানে আনা হয়েছে এই জন্য যে হরফে jar যেই কাজ ওরা করে এগুলো সে একই কাজ করে, বুঝতে পেরেছেন? ওরা এগুলো কি একই জি ধরনের কাজ? হরফে jar তার পরের শব্দকে জের দেয়, এগুলো তার পরের শব্দকে জের দেয়। হরফে jar মধ্যে কোনো পরিবর্তন হয় না, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। এই কারণে আমি এগুলো সবগুলাকে হরফে জারের কাতারে নিয়ে আসছি, যাতে শুধু বোঝার জন্য যে এগুলোর কাজ হলো এই এবং অর্থ তাই এই। ও বুঝতে পেরেছেন? জি জি স্যার। বাকি অরিজিনাল হরফে জার ওই 17টাই, যেটা আমরা কবিতা আকারে মুখস্থ করেছি। জি, ওইটাই মানে ওইভাবে ওস্তাদ জি মুখস্থ করাতে স্যার মানে ইজি ভাবে হয়ে গেছে, কিন্তু এই যে এখন যেগুলা, এই যে কনজাংশন গুলা, তারপরে ওই যে আরো আছে না হরফুল, ওই যে উম, ওইটার কি বলে, ওই যে মানে এই যে কনজাংশন গুলো, যে ও আফা, হাত্তা, এগুলো মনে মনে আসে, মানে আটকে আটকে যায়। আর ওই যে হরফে মতো গুলো যেন এক ছন্দে আমরা বলতে পারি। এই জন্য জিজ্ঞেস করলাম যে কোনো ওয়ে আছে কিনা ইজি ভাবে মুখস্থ করার মতো। ওইটি হরফে জার, ওইটি মুখস্থ রাখলে আনা, বাকি এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা এই আচ্ছা ইতিহাস এবং সাবজেক্টিভ প্রনাউন আমরা তো একসাথে মুখস্থ করেছিলাম, তাই না? জি দেখ আলহামদুলিল্লাহ, একদম। তারপর আমি 2 মিনিট সময় দিলাম, আবার আবার সবাই একটু পড়েন, মিউট করে পড়েন। ওয়া হুয়া হুমা হুম হুম আনতা আনতুম আনতুনা আনা নাহনু, তাহলে সবাই মুখস্থ করে পড়েন। 2 মিনিট সময় দিলাম। 43 বাদে 55 তে হুয়া জিজ্ঞাসা। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু হুয়া হুমা হুম হুয়া হুমা হুম আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু
হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। থার্ড পারসন, হুয়া হুমা হুম, হিয়া আচ্ছা আপু, হুমা। আপনি যে হরফে যার গুলা কিভাবে পড়লেন সেগুলো একটু বলা যাবে? আমি তো পড়ে ওটা শিখি নাই ওইভাবে। আপা ওইটা ওটা ওই যে ওইভাবে পড়াচ্ছে স্যার, ওই যে বাও তাও কাপোলামো ওয়াও মঞ্জু মুস্কুলা রূপবাস এইভাবে মানে ছন্দ আকারে স্যারে পড়াইছে। ওই যে যে শিক্ষা স্যার দিছে না, হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা থেকেই এইভাবে করে পড়াচ্ছিল আমাদেরকে। আমি অবশ্য স্যারের কাছে আগে ক্লাস করছিলাম, মাঝখানে যে আচ্ছা অনেকদিন আমি দেশে দেশে থাকাতে আমি মানে বাদ পড়ে গেছিলাম। এখন আমি আবার যুক্ত হয়েছি। আমার এখানে ম্যাক্সিমাম টাইমে আমার নেটে প্রবলেম থাকে, আমি খুব একটা ঢুকতে পারি না, বুঝছেন। আচ্ছা, তো দেখি বলেন তো আবার বাও বাও তাও কাপোলামো ওয়াও মুঞ্জু মুসকলা বাও তাও। রুব্বা হাসা মিন আদাফি আন আলা আস্তে হাত্তা আস্তে ইলা। আস্তে বলেন, আস্তে আস্তে বলেন, দেখিনি। বাও তাও আস্তে আ- আস্তে বলতে গেলে আমিও ভুলে যাই, বুঝছেন। বাও তাও কাফো লাও না, কাফো লাও আপু ওই যে বাও তাও আপু কাপোলামো লাম এগুলো লাম। না, আপনারা তো শুরু দিয়ে কাফো পড়লেন, লাও। আপনি অটোমেটিক আপনার সুর এসে যাবে। হ্যাঁ দেখে লাম। দেখে আপনি শুরু দিয়ে পড়েন, এটা সুর হ্যাঁ এসে হ্যাঁ। যাবে। আর আচ্ছা, একজনে বাও বলছিল তাও কাফো বাও লাম। বাও তাও কাপোলামো ওয়াও মুঞ্জু মুজ মুসকলা সার দিছে ওইভাবে, বুঝছেন। এই যে আমি ওইভাবে কলা, সাজাই, স্যার একবার মুজ শিখাইছিল কলা, আমাদেরকে ওইভাবে। বা লাম বাও রুব্বা তাও ভাষা, কাফো কাফ লাম, আদা, আন কাফো লাম। লাম বাও তাও ওয়াও। হওয়া, কাফো লাম, ওয়াও মুঞ্জু। ওয়া মুঞ্জু। আপা আমরা সুবিধার জন্য অ্যাকচুয়ালি পড়ি বা, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে বা, নিচে কিন্তু জের, এটার মানে বি, ওই যে হরফেদার কিন্তু মানে বি আসলে ওই যেই হয় বয় শূন্য র দেয় পরের অক্ষরটা জের দিয়ে। তো আমরা সুবিধার জন্য পড়ছি বা ও তাও, বুঝছেন ওইভাবে। ওটা স্যার, স্যারকে বলেন, দেখেন স্যার সুন্দর করে আবার বুঝাইয়া দিবে। আচ্ছা, আমি তো নতুন, আবার বললে হ্যাঁ হ্যাঁ, ভালো নতুন হতো। তো ওই জন্য, আচ্ছা, হ্যাঁ। কিন্তু এটা এখনকার এইভাবে আমি সাহিত্যিকদের পড়ছি। ট্রেনিং এর সময় এভাবে শেখায়। আর আমি তো লিখেন তাই আমি বলতে পারি বাও তাও কাপোলামো ওয়াও মুঞ্জু মুসকলা বাও মুজ তাও খলা, কাফো লাম, তারপরে খলা আলাদা ওয়া করে বললে ওয়াও চলিল। ওয়াও মুঞ্জু মুসকলা। ওয়াও ওয়াও মুঞ্জুলা, মুঞ্জু মুসকলা। মুন নুন খলা, দম্মা, তারপর মুন হচ্ছে খলা। তারপর হচ্ছে রুব্বা হাসা মিন আদা রুব্বা হাসা, হ্যাঁ রুব্বা হাসা হাসা হাসা, রুব্বা মিন হাসা আদা, আদা। মিন আদা, আদা আইন দাল, মিন হুম। দাল, আদা, আইন দাল, হ্যাঁ আদা হাম। মিন আদা, ফি ফা আছে, মানে ফার সাথে ইয়া আছে, জের আছে। ফি এবার ফি এই প্রণাম গুলো মুখস্থ আন শুনে আন। আলা হাত্তা, এবার এই প্রণাম গুলো মুখস্থ করেন। বলেন হু হুমা হুম, হু হুমা হুম, হুয়া, কা এভরিওয়ান হুমা, হু হুমা হুম, হু হু হুমা হুম, হুমা হুম, হা হুমা হুম, পড়ছি তো স্যার আগেই। হু হুমা হুম, হা হুমা হু হুন্না, হা হু হুমা হুম, হুন্না, হা কুমা কুম, আ কি কুমা হুম, কুন্না, হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, আ হবে, হু হুমা হুম, হা হুমা হুন্না, হু হু হুমা হুম, হুমা হুম, হা হুমা দুজনকে বোঝায়, হুন্না, হুন্না, সকলকে বোঝায়, অন্য হা হুমা সকলকে হুম, বোঝায়। হা হুমা হুন্না, হু কি হুমা হুম, কুমা কুন্না, কি না, কা হু কুমা হুমা হুম, কুমা হা হুমা, কুন্না বলেন কা কুমা কা কুম কুমা কুম, কা কি কুমা কুমা কুম, কুনা, কা কা কুমা কুম, কুমা কুম, কি কি ওগুলো কুমা তোমার কুমা তো কুনা, হু হুমা হুম, হা হুমা কি হুন্না, কুমা কুন্না, কুম কি কি কুমা কুমা কুন্না, কুন্না কি কুমা কুন্না, বলেন কা কুমা কুম কি কুমা কুন্না কা কুমা কুম, কা কি কুমা কুমা কুন্না, না কুমা কুনা, ই না, ই না, ই না, ই না, ই যে অবশ্যই বলতে আমার সাথে বলেন সবাই, আমি যেভাবে বলি সবাই খেয়াল হু করেন। হুমা হুম, অন্য কোনো কথা বলেন না তো, আমার সাথে সবাই খেয়াল করেন আমাকে। বলেন হু হুমা হুম, হুমা হুম, হু হুমা হুম,
হু হুমা হুম হু হুমা হুম ও হু হুমা হুম হা হুমা হুন্না হা হুমা হুন্না হা হুমা হুন্না হা হুমা হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না আবার হু হুমা হুম হা হুমা হুন্না ও কা কুমা কুম কি কুমা কি কুমা কুন হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না হা হুমা হুন্না কা কুমা কুম কা কুমা কুম কুমা কুম কি কুমা কুন্না কি কি কুমা কুমা কুন্না কুন্না কা কুমা কুম কি কুমা 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 কুন্না ইনা 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 এবার আমার সাথে বলেন হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা নতুন পুরাতন আছেন তারা একটু সাইলেন্ট থাকি নতুনদেরকে সুযোগ দিই যেমন আমাদের নুসাইবা আক্তার আপা আছেন তসলিমা আক্তার আপা আছেন আপনারা বলেন সুলতান আপা আছেন শিরিন আক্তার আপা আছেন আপনারা বলেন জি আমার সাথে বলেন জি হু জি হুমা হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হু হুমা হুম কা হু কুমা হুমা হুম কুম বলেন হু হা হুম হা হু হুম হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা চালু করেন 5 মিনিট সময় দিলাম সবাই চালু করেন এটা লাগবে এটা লাগবে সবাই স্যার 5 আমি মিনিট একটু হুম শুনতে হি নিলাম হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না নি ইনা ইনা হু হুমা হু হু হুমা স্যার হুম আমি একটু হা নিট নিলাম হুমা স্যার হু হুমা হুম হা হুমা হুন্না হু হুমা কা হুম হা হুমা হুন্না কা কুন্না কুমা কুম কি কুমা কুন্না ই ইনা ইনা বলেন চুপ হয়ে যান কেন আপনারা পড়েন হু হু হুমা হু হুম হুমা হুম হি হুমা হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা হু হুমা হুম হা হুমা হুন্না কা হুমা কুমা হুম কুম কি কুমা কুন্না হু ইনা হু হু হুমা হুমা হুম হু কা হুমা কুমা হুম কুম হা হুমা হি ইনা হা হা হুমা হুমা হুন্না হুন্না কি কা কুমা কুমা কুম কুন্না কি না কুমা হু কুন্না হুমা হুম হু ইনা হুমা হুম হা হুমা হা হুন্না কা হুমা হা হুমা হুন্না হুন্না কা হু কুমা হুমা কুম হুম কি কুমা হা কুন্না হুমা হুন্না ইনা হু হুমা হুম হু হু হুমা হুমা হুম হুম হা হুমা হা হুন্না কা হুমা হুম কুমা কুম হুন্না হা কি হুমা কুমা হুন্না কুন্না হুম আর হুন্না ইনা স্ত্রী হচ্ছে হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা ইনা হু হুমা হুম হা হুমা হা হুম হুমা না হুন্না হা হুমা হুন্না কা কা কুমা কুম কুমা কুম কি কুমা কি কুমা কুন্না কুন্না ইনা আইনা হু হুমা হুম হুম হা হা হুমা হুমা হুন্না হুন্না কা কা কুমা কুম কুমা কি কুম কুমা ka kuma কুন্না kunna ইনা ina হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইনা ina ha huma hum hu huma hum ha huma hunna ka kuma না kum ki kuma kunna ina ও তার বাতাকে কা তোমার ও পড়েন তাদের দুজনকে হুম তাদের সকলকে ও হুমা হুম হা হুমা হুম না
কাকুমাকুম কি কুমাকুম ই না ই আমাকে না আমাদেরকে ও হুমা হুম কাকুমা কুম ও হুমা হুম হা হুমা হুম না কাকুমাকুম কি কুমাকুম না ই না হয়েছে? জি হয়ে গেছে? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। কারণ আমি জিজ্ঞেস করুন তাসলিমা আক্তার আপা বলেন জি বলেন। হুজুর। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না। এক শেষে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না। তারপর নুসাইবা আপা আসেন, নুসাইবা আক্তার। তো না আপা তো মনে হয় ব্যস্ত। মিনারা আলম আপা বলেন। মিনারা আলম, হালিমা খাতুন আপা, শাহনাজ আপা, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না। আচ্ছা খেয়াল করেন, কথা শুনেন। আমাদের তাহলে আজকে আপনাদের আগামী ক্লাসে এই ডিটাচ প্রনাউন সাবজেক্টিভ, এই যে ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন, এটা কি? অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ পজেসিভ, অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ পজেসিভ, এটা হু হুমা হুম হা হুমা হুম না কা কুমা কুম কি কুমা কুম না ইনা, এটা মাস্ট শোনাইতে হবে, আর ছাড় নেই। আচ্ছা এরপর আমরা ভার্ব পড়েছিলাম, ফালা ফালা মাদি পড়েছিলাম তাই না? তারপর নফি ফেলে মাদি মারুফ পড়েছিলাম, নফি ফেলে মাদি মাজহুর পড়েছিলাম, মাজহুর পড়িনি, মারুফ পড়েছিলাম, এবং নফি ফেলে মাদি মারুফ পড়েছিলাম তাই না? জি। এখন আসবেন মাদি মাজহুর করতে হবে আমাদেরকে, নফি ফেলে মাদি মাজহুর। ফেলে মাদিকে মাজহুর করার সারা যত পৃথিবীতে যত ফেলে মাজহুর আছে, বুঝতে পেরেছেন? পৃথিবীতে কি বললাম, যত ফেলে মাজহুর আছে ওগুলোকে একই স্টাইলে মাজহুর করা হয়। যত মাজহুর হচ্ছে প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্বের মধ্যে কখন তার কর্তার উল্লেখ থাকে না, এবং প্রশ্নের মধ্যে কর্তা কোনোভাবেই থাকে না। যেমন ধরেন আমি বললাম এখানে লিখেছে কে, বললাম কি এখানে লিখেছে, আমি বললাম এখানে লিখেছে, এখানে দাগাদাগি করেছে, তখন আপনি প্রশ্ন তুলবেন স্যার কে লিখেছে, কে দাগাদাগি করেছে। এই কে দিয়ে যদি প্রশ্ন আসে, কে বা কেন বা কে বা কে বা কাকে দিয়ে, কে বা কাকে দিয়ে যদি প্রশ্ন ওঠে, এর উত্তরে যে হবে সে হবে কি সাবজেক্ট, বুঝতে পেরেছেন? আমি বললাম মেরেছে, আমি বললাম কি মেরেছে, তাহলে এখানে প্রশ্ন দুইটা ওঠে। এখানে কয়টা প্রশ্ন ওঠে? এখানে দুইটা প্রশ্ন ওঠে। একটা আমি দান দেখি।
হ্যাঁ বল, কি পেশাব করছো? হ্যাঁ, পেশাব করছো? হ্যাঁ, এটা নামাইও না, এটা নামাইও না। আরে নামাই ফেলাইছো দেখি, টেম্পার দিয়ে নামাই ফেলাইছো। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আমরা বলছিলাম ফেলে মাজহুল বলা হয় যেই কাজের কর্তা উল্লেখ থাকে না। যেমন ধরেন আমি বললাম কি সে মেরেছে, আমি কি বললাম? সে সে মেরেছে। মেরেছে। বা জায়েদ বা খালেদ 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 মেরেছে, বুঝতে পেরেছেন? বা খালেদকে মেরেছে। আমি বললাম সে মেরেছে বা খালেদকে মেরেছে, বললাম সে খালেদকে মেরেছে, খালেদকে আমি মেরেছে। বললাম খালেদকে মেরেছে। তাহলে এখানে একটা প্রশ্ন ওঠে, বলুন তো সেই প্রশ্নটা কি? কে মেরেছে? কে কে মেরেছে? মেরেছে? কোন ভার্বের মধ্যে যদি কে দিয়ে প্রশ্ন ওঠে, মনে করেন এখানে কর্তা উল্লেখ আছে, কে এর উত্তরে যে আসবে সে হলো কি? সে হলো তার কর্তা, ফাইল, সাবজেক্ট। কোন কাজের মধ্যে সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন ওঠানো যায় তাহলে মানে কি সে হলো তার কাজের কর্তা। আচ্ছা, আর যদি কে দিয়ে প্রশ্ন ওঠানোর সুযোগ না থাকে, যেমন খালেদকে মারা হয়েছে, বললাম খালেদকে মারা হয়েছে। মারা হয়েছে, এখানে কে দিয়ে প্রশ্ন উঠবেই না। দেখেন কে খালেদকে মারা হয়েছে কোনদিন বলে? এখানে কে দিয়ে প্রশ্ন উঠবে না। খালেদকে মারা হয়েছে, কে মেরেছে এর কোনো উল্লেখ নাই এখানে। তাহলে খালেদ মেরেছে আর খালেদকে মারা হয়েছে। তাহলে খালেদকে মারা হয়েছে, যে মারা হয়েছে বাংলাতে হয়েছে সাথে যে ক্রিয়াটি ব্যবহার করি তাকে বলা হয় প্যাসিভ। বাংলা হলো প্যাসিভ, এটাকে বাংলা কি? প্যাসিভ। আরবিতে এটাকে বলে মাজহুল। মাজহুল মানে তার কর্তা উল্লেখ নেই। মাজহুল মানে কি? যে ক্রিয়ার কর্তা উল্লেখ কর্তা থাকে না, কর্তা দেন থাকে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় মাজহুল। ভার্ব বা মাজহুল। আচ্ছা, মারফুল গুলা আমরা কেবল কি পড়ছি? নাসার। নাসার মানে কি? সে সাহায্য করেছে। নাসরা বা ফাআলা। খেয়াল করেন, ফাআলা, ফাআলা মানে কি? সে করেছে, সে করা করেছে। হয়েছে, করা হয়েছে। তো সে করেছে, প্রশ্ন হবে কে করেছে। যদি বলি করা হয়েছে, কে দিয়ে কোনো প্রশ্ন হবে না। দেখবেন এখন খেয়াল করেন, এটা কি তিন অক্ষর বিশিষ্ট ভার্ব হলে তার প্রথম অক্ষরকে বলা হয় কি?
সিন ফা কালেমা, ঠিক আছে? ফা কালেমা, আইন মানুষ কালেমা, বলা হয় আইন কালেমা, ফা শেষে তো কালেমা, জি। লাম কালেমা। লাম কালেমা। সেখানে লাম থাক লাম আর না থাক কালেমা। কিন্তু বলা হবে লাম কালেমা। মিডল অক্ষরে আইন থাক না থাকে তাকে বলবে আইন কালেমা, মিডল অক্ষরকে। আর প্রথম অক্ষরে ফা থাক আর না থাক তাকে বলা হবে কি? ফা কালেমা। ফা কালেমা। কালেমা, আইন কালেমা, লাম কালেমা। লাম কালেমা শেষে হয় ফা স্যার কালেমা এই যে শুরু। নাসর স্যার এই নাসরা প্রথম ফা তারপর আইন কালেমা তারপর লাম কালেমা এইটাই তো বলছেন তাই না? হুম। যেমন বলুন দরাবা, দরাবা। বলেন ফা কালেমা কোনটা, আইন কালেমা কোনটা, লাম কালেমা কোনটা? ফা কালেমা র বা লাম, আইন আর আইন কালাম কালেমা বা লাম কালেমা। লাম কালেমা। এখানে ফেলে মাজহুল বানানোর নিয়ম, প্যাসিভ ভার্ব বানানোর নিয়ম হলো যে ওখানে ফা কালেমা কি জবর আছে, প্যাসিভ মধ্যে সবসময় ফা কালেমা পেশ আসবে, আর আইন কালেমায় বাধ্যতামূলক জের আসবে। কি হলো? আর লাম কালেমা যেমন ছিল তেমন থাকবে। তৃতীয় অক্ষর আগে যেমন ছিল অ্যাক্টিভের সময়, প্যাসিভের সময় তেমনই থাকবে। আবার বলেন এই জায়গাটা। আগে ছিল নাসার, এখন হবে কি নুসিরা। আগে ছিল নাসার, নুসিরা। এখন কি হবে? নুসিরা। আচ্ছা, নাসারা এটা হলো সে মাত্র সাহায্য করেছে, আর নুসিরা কে নুসিরা সাহায্য করেছে সেটা কি? নুসিরা সাহায্য করা হয়েছে। সাহায্য করা হয়েছে। বাংলাতে প্যাসিভ অর্থ হয়েছে অর্থ আসবে, আচ্ছা। বা দ্বারা আসবে। শুধু হয়েছে আসবে, দ্বারা না, শুধু হয়েছে অর্থ আসবে। যেমন দরাবা সে উস্তাদ জি মেরেছে। তার আগে একটু বলছেন না কি জন্য ওইটা আবার একটু বলেন তো। ওই জবরটার বেলা ওইখানে কি জন্য বলছিলেন ওইটা প্রথম দিকে একটু বলেন তো। বলেছিলাম বেশি হ্যাঁ বলেন। প্রথম কালেমা পেশ হবে স্যার? জি, হ্যাঁ মানে এইটাই ওই যে সবসময় প্রথম কলমাটা ফা কালেমাটা হবে, পেশ হবে। প্যাসিভের মধ্যে প্যাসিভ করতে সবসময় গেলে ফা কালামা পেশ হবে, আইন কালামা জের হবে প্যাসিভের মধ্যে। বাধ্যতামূলক পেশ এবং আর জের। লাম কালেমা জবর হবে। লাম কালামা, কালেমায় লাম কালামা পূর্বে যেমন ছিল তেমনই থাকে। পেশ হবে। আর আইন কালেমায় উস্তাদ আইন কালামা বাধ্যতামূলক জের হবে। জির হবে জি বাধ্যতামূলক। আর ফা কালিমায় কালিমায় বাধ্যতামূলক পেশ হবে। জির হবে। পেশ হবে। আর এই ফাঁকালেমায় হবে পেশ আর আইন কালেমা হবে জির। বা দম্মা হবে, আর আইন কালিমায় জের হবে, লাম কালিমায় জবর আগেরটাই থাকবে। 12টা মাজুল সামিয়া। সে শুনেছে। বলেন সামিয়া সে শুনেছে, তাইলে আপনার এইখানে আপনার ইয়া হবে, এই যে সুমিয়া হবে। সুমিয়া হইলে তাকে শোনা হয়েছে। হ্যাঁ, সুমিয়া শোনানো হয়েছে। এখানে আইন কালামা আগে থেকে জের আছে, এখনো জের হলো, ঠিক আছে? জি তাহলে শর্ত জি। হলো ফাইলে মাজহুলের ফা কালামা পেশ হবে, আইন কালামা জের হবে বাধ্যতামূলক, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। তাছাড়া কি হবে না, কোনো পরিবর্তন হবে না, আগেটা আমাদের চলবে। তাহলে সুমিয়া সুমিয়া সুমিয়া, আচ্ছা ঠিক গেল নুসিরা। তাহলে এখন বলে মাজহুল পড়েন দেখি। ফারাতে কি হবে? ফুইলা হবে। ফারাতে কি হবে? ফুআইলা হবে। কুইলা। ফুইলা ফাইলা থেকে কুইলা, কুইলা। তাহলে কি হবে? পড়েন আপনি, পড়েন একটু পড়েন। ফাইলা, ফুইলা ফাআল, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফা ফাআলাত, ফুআইলা, ফাআলান, ফুআইলা, ফাআলাতা, ফুইলাত, ফাআলনা, ফুআইলাতা, ফাআলতু। ফুআইলনা।
ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। জি ওস্তাদ হয়েছে? ও ফুইলা। ফুইলতুমা ফুইলা ফুইলতুম ফুইলা ফুইলু জি ফুইলা ওস্তাদ আমার ফুইলাতা কথা শুনছেন? ফুইলা ফুইলতি ফুইলতুমা করা ফুইলতুন্না হয়েছে। আর ফালতু ফালনা। ফালা সে করেছে, ফুইলা তাকে করা হয়েছে। জি জি তার ফুইলা এই সে নিয়মটাকে কি করেছে বলে? প্রসিড করাকে কি বলে আরবিতে? আরবিতে। মাজহুল। হয়েছে ভুল বলে, করা। হয়েছে হয়েছে করাকে বোঝায়। মাঝহুল যে ফুয়েল মানে হলো আপনার মাঝহুল। হ্যাঁ উম, ফুইল হচ্ছে যে মাদুর। ক্লিয়ার জানা যায় না তাকে বলে আর কি আপনার মাঝহুল। আপুরা আপুরা জি আমার আম্মা কথা বলে তো একটু ডিস্টার্ব হইতে পারে, ঠিক আছে? উনি তো বুঝে না, বুঝছেন? আমি তো জি মাঝে মাঝে আবার ই করি। আচ্ছা তাহলে কি হলো মাদি মাজহুল। আচ্ছা তাহলে ফুইলা ফুইলা একটু পড়েন না, আল্লাহ সুবহানাল্লাহ, কি পড়তেছেন না জি পড়েন। জি আমি ফুইলা 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 ফুইলু ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলাত ফুইলতা ফুইলাতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। আরেকজন পড়েন। ফুইলা ফুইলা ফুইলু জি ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। আরেকজন আসেন। রবট চলে আসেন। আমি বলি স্যার, জি ফুইলা ফুইলা ফুইলু। বুঝতে মা পারবেন ফুইলা থেকে মা 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 দিয়ে বলবো স্যার। না না মা পড়েন পড়েন। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। নফি পড়েন দেখে একজনে মা ফুইলা হবে, পড়েন নফি। নফি পড়েন দি মা ফুইলা মা ফুইলা পড়েন। মা জি আমি ফুইলা মা ফাআলা মা মা ফাআলা ফাআলু মা ফুইলা জি ফাআলা আমি মা বলবো। ফুইলা। সব চেঞ্জ পড়েন। হবে। মা মা ফুইলা ফুই মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম মা ফুইলতি মা ফুইলতুমা মা ফুইলতুন্না মা ফুইলতু মা ফুইলনা। ক্লাসে কেবল দুইজন আছেন আর নাই কেউ ক্লাসে? হ্যাঁ আসি তো হুজুর। পড়েন তাহলে। ধীরে ধীরে পড়ো, আমি অত তাড়াতাড়ি পড়তে পারি না। আস্তে পড়ান। মা মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলতা মা ফুইলনা মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম মা মা ফুইলতি মা ফুইলতুমা মা ফুইলতুন্না মা ফুইলতু মা ফুইলনা। গুড মাশাআল্লাহ। তাহলে খেয়াল করেন এই যে মাদি মারুফ মাদি মাজহুল, নফি ফেরে মাদি মারুফ নফি ফেরে মাদি মাজহুল।
বুঝতে পেরেছেন? এটা আগামী ক্লাসে আপনাদের পড়া রইলো। এছাড়া অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন এগুলো সবই কি করতে হবে? আগামী ক্লাসে ছোটস্থ শোনাইতে হবে। নো কম্প্রোমাইজ। আমি একটু ব্যস্ত ছিলাম আমি কয়দিন আমাদের জমিনের ব্যাপারে, টাকা পয়সা জমায় না, বুঝতে পারছি, অনেক মেহনত করে কষ্ট করে যে করলাম, কারণ সবসময় তো সুযোগ পাওয়া যায় না, এই জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম। এখন আমি মোটামুটি একটু ফ্রি, এই জন্য আর ছাড় না, এটা পড়তে মুখস্থ শোনাইতে হবে। অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন, আর একটা হলো কি এই ভার্ব, ফেলে মাদি, ফেলে মাজহুল, নফি, ইসবাত, নফি, দুটাই, চারটা হবে টোটাল। এই দুইটা আগামী আপনাদের পড়া রইলো। অফকোর্স এনি হাউ এগুলা শিখে আসতে হবে। কোন প্রশ্ন আছে কিনা সেটা বলেন। যদি প্রশ্ন না থাকে তাহলে রিকোয়েস্টটা করলাম, সবাই একটু প্লিজ একটু বিবেচনা করবেন। আমি খুবই একটু বেকায়দায় আছি আর কি, সময় কম। জি হুজুর। সবাই এটা as soon as possible চেষ্টা করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাদ আজকে কি হালিমাফার ক্লাস হবে না? না, আবার ক্লাস আসতে হবে না, একটু বিজি আছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।